এক ফ্রেমে লালন শাহ সেতু, হার্ডিন ব্রিজ এবং নদী, আর তার মাঝে আমি। এই স্নিগ্ধ পরিবেশ পেলে আর কি লাগে বলেন। এদিকে তার সাথে সাথে চলল দারুণভাবে খাওয়া দাওয়া, অনেকদিন পর বন্ধুদের সাথে আড্ডাবাজি এবং বিভিন্ন ধরনের গসিপিং। আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর পূজার ছুটিতে যেহেতু বন্ধুরা অনেক বাড়িতে এসেছিল, ছুটি পেয়েছিল, তাই হুট করে ডিসিশন হলো যে শহরে চলে আয়। আর শহরে যেতেই আমি একেবারে প্রপারলি রেডি হয়ে গিয়েছিলাম। শুধু শহরে যাওয়ার কথাই ছিল, সেখানে যেয়ে একটা সোডা হাউসে আমরা এই লেমন সোডাটা ট্রাই করে নিয়েছিলাম। এখানে যতবার আমরা গেছি এই লেমন সোডাটাই বেশি ট্রাই করেছি। এটা 20 টাকা প্রাইস, 10-এ 7 দেওয়াই চলে। তারপরে খাওয়ার পরেই হুট করে ডিসিশন হলো, চল আজকে চলে যাই আমাদের সেই গ্রিন সিটি এবং হার্ডিন ব্রিজে। আর সেই জন্য আমরা রেডি হয়ে চলে গেলাম ওইখান থেকেই সিএনজি বুক করে দেখেন কতটা সবুজ পরিবেশের মধ্যে দিয়ে সেখানে যেতে হয়। এদিকে যে কতটা প্রাণ খোলা হাওয়া পাওয়া যায় কি বলবো। এই সবুজ প্রকৃতি দেখলে সত্যিই ভালোই লাগে। প্রায় 30 মিনিট পর্যন্ত লাগে আমাদের সেখানে যেতে। সেখানে পৌঁছে আমি দেখেন এই যে ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছি অপর পাশে, এবং সেখান থেকে আমি চলে যাচ্ছি একেবারে গ্রিন সিটিতে একটি নামকরা রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টে যাওয়ার পরে আমরা একেবারে অনেক আলোচনা করে এখানে কি মেনু নেওয়া হবে সেইগুলো দেখার চেষ্টা করছি। আর আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টাও করেছি যে রেস্টুরেন্টটা আসলে কেমন। যেহেতু দুপুর প্রায় পার হয়ে গিয়েছিল তাই জন্য বেশি লোক ছিল না, তবে কয়েকজন রাশিয়ান ছিল, তাদেরকে আমি ক্যামেরায় আপনাদের এনেছি। আর আমরা এখানে কয়েকটা রেসিপি ট্রাই করার জন্য বলেছিলাম, সেগুলো আসতে প্রায় 30 মিনিট মতো টাইম লাগবে। সেজন্য এখানে গসিপিং থেকে শুরু করে অনেক কিছু করেছি। আর দেখেন এখানে বাটার নান, বেবি নান চলে এসেছে, আর সস চলে এসেছে। তাই জন্য সস দিয়ে একটু বাটার নান আমরা ট্রাই করে নিচ্ছিলাম। যেহেতু বাটার নানটার দাম মাত্র 45 টাকা ছিল, তাই আমরা এক্সপেকটেশন কমই রাখছিলাম, কিন্তু এক্সপেকটেশন কম রাখলেও খাবারটা দারুণ লেগেছে আপনারাও ট্রাই করতে পারেন এই রেস্টুরেন্টে। আর এর সাথে আমরা চিকেন তান্দুরি অর্ডার করেছিলাম 4 জন, সেই তান্দুরিটাই এসে গিয়েছে। 4 জন সেই তান্দুরি, এবং এই যে একজন আবার হায়দ্রাবাদি বিরিয়ানি অর্ডার করেছিল, তার হায়দ্রাবাদি বিরিয়ানিটা আবার আমরা সবাই ট্রাই করছি। আসলে হায়দ্রাবাদি বিরিয়ানিটাও দারুণ লেগেছে কিন্তু খেতে। এই চিকেনটার না রেসিপি ট্রাই করলে আমরা এটাও খেতেই পারতাম, কিন্তু যাই হোক চিকেনের এই রেসিপিটাও ওভারঅল ভালোই ছিল, কিন্তু সস দিয়ে এবং এই স্যালাডের সাথে বাটার নান, বেবি নান খেতে ভালোই লাগছিল। আর এখানে মাংসটা দেখাচ্ছি, বেশ সফট ছিল মাংসটাও, দারুণভাবে কুক হয়েছিল, ওয়েল কুকড, এবং ওপর দিয়ে যে ফ্লেভারটা আসছিল দারুণ ছিল। এখানে একেবারে খাওয়া দাওয়া সবার তো শেষ, হাড্ডি গুড্ডি অবশিষ্ট রয়ে গিয়েছে, আপনাদের দেখাচ্ছি। আর একজনের পাত তো পুরো পরিষ্কার, ও বোধহয় হাড্ডি গুড্ডিও খেয়ে ফেলছে। আর এখানে দেখেন এখান থেকে আমরা বিল পে করে আমরা চলে গিয়েছিলাম হার্ডিন্স ব্রিজে। আর সেখানকার নিচে গিয়ে এত ফটোশ্যুট করেছি কি বলবো। সেখানের পরিবেশটা দেখেন কতটা সুন্দর। যেহেতু আমরা বিকেল আর দুপুরের মাঝে গিয়েছিলাম, সেজন্য দেখেন তেমন লোক ছিল না, তবে দেখেন পরিবেশটা কিন্তু দারুণ ছিল। এই যে লালন শাহ সেতু, এই যে চুল্লি, এবং এই যে হার্ডিন ব্রিজ, আর সেখানে সব কিছু আমরা ক্যাপচার করে নিয়েছি। আর দেখেন নদীর সামনে এরকম একটা হাওয়ার মধ্যে দাঁড়িয়ে থাকতে ভালোই লাগে, এরকম পরিবেশে হারিয়ে যেতেও দারুণ লাগে। আপনারাও কিন্তু একবার ট্রাই করতে পারেন এই পরিবেশটা। আর এখানেও কয়েকটা ছবি তুলে আমরা চলে এসেছিলাম একেবারে আমাদের পাবনা শহরে, যেখানে আমাদের বাসা। তবে আমার আরেক ফ্রেন্ড আবার আমার সাথে দেখা করতে চাচ্ছিল, ও যেহেতু ছুটিতে আসছিল তাই ওর সঙ্গে আবার দেখা করলাম এবং বিভিন্ন জায়গায় ঘুরে ছবি উঠলাম। ও মূলত আমাকে ডেকেছিল, আমার বার্থডে কয়েকদিন আগেই গিয়েছে, তাই জন্য আমাকে একটা পারফিউম গিফট করেছে, আর গিফট দেওয়ার জন্যই মূলত এসেছিল। তারপর অনেক ঘোরাঘুরি করলাম, আর আজকের দিনটা সত্যিই দারুণ কেটেছে। আপনাদের ভালো লাগলে লাইক ফলো করবেন। আল্লাহ হাফেজ।